নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আর আমি তো গিয়েছিলাম চড়কের মেলাতে। তো চড়কের মেলা থেকে এসে, কারণ 2-3 দিন বাড়িতে ছিলাম না, এবারে গাছগুলোর কী অবস্থা ওটাই তোমাদের দেখাচ্ছি। তো গাছগুলো মোটামুটি ঠিকই আছে, কারণ আমি এক মাসিকে বলে গেছিলাম যে একটু 2 দিন একটু যেন জলটা দিয়ে দেয়, কারণ টবে তো গাছ, আর এই গরমের মধ্যে তো গাছগুলো মরে যেতে পারে, যা গরম পড়েছে। আর ওই জন্য তো গাছগুলো মোটামুটি ঠিকই আছে। কিন্তু এখানে দেখো একটা লঙ্কা গাছ ছিল ছোট, তো লঙ্কা গাছটা দেখি শুকিয়ে গেছে, তো গাছটা হয়তো বাঁচবে না। তো গাছটা দেখে একদম শুকিয়েই গেছে, আর হয়তো হবে না। আর এইদিকে কিন্তু জবা ফুল গাছটা সুন্দর ফুলও ফুটেছে, কিন্তু কুঁড়ি আছে অনেকগুলো কিন্তু। আর এখানে সব মোটামুটি ঠিকই আছে। তো এই গাছটা, এই যে চেরি গাছটা দেখি পাতা ঝরতে শুরু করেছে। বলো তো দেখি, যারা চেরি গাছ লাগিয়েছো কিছু আইডিয়া দিও কীভাবে চেরি গাছের যত্ন নিতে হয় বা কিছু। আমি তো ঠিক জানি না, এবারে নতুন আমি শুরু করেছি গাছ লাগানো। কিভাবে কী এর যত্ন করতে হয়, কিভাবে ফল ধরে এতে, মানে কি করলে পরে, এগুলো একটু কেউ জানলে আমাকে একটু প্লিজ হেল্প করো। তো চেরি গাছটা যে ফুলগুলো নার্সারি থেকে ফুল সমেত এনেছিলাম, সেগুলো ফুটে ফুটে ঝরেও যাচ্ছে। আর এদিকে লেবু গাছটার ফুলগুলো ফুটেছে। আর টমেটো গাছের টমেটো দেখি বড়ই হয় না, সেই টমেটো ছোট্ট মতো সেই ছোটোই রয়ে গেল, জানো তো। তো কারোর যদি কোনো আইডিয়া থাকে আমার একটু প্লিজ বলো। আর গাছগুলো তো মোটামুটি ঠিকই আছে। এটা কিন্তু আমি যেদিন চড়কের মেলা থেকে আসার একদিন বাদে দেখো, এদিকে একদিন বাদে দেখি না জবা ফুল গাছটা কীরকম নেতিয়ে পড়েছে, কীরকম যেন একদম ওর কোনো প্রাণ নেই, এরকম একটা ব্যাপার। কী কারণে হলো বুঝতেই পারলাম না। কি জল বেশি পড়ে গেছে, জবা ফুলে কম জল দিতে হয়, আর এত গরম দুবেলাই জল দিই, জানি না, বুঝতে পারছি না। প্লিজ কেউ একটু হেল্প করো এই অবধি।